হাদিস নম্বর হচ্ছে ৭২২৯, সহিহ মুসলিম কিতাবুল ফিতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অবশ্যই এমন একটা অবস্থা হবে যে ইহুদিদের সাথে মুসলিমদের একটি বড় যুদ্ধ সংগঠিত হবে। কাদের সাথে? আরে কথা বলেন না কেন? আমি তো সব পরিচিতদের সাথে কথা বলছি, অ্যাক্টিভ হয়ে যান, বাস শেষ। ইহুদিদের সাথে একটা যুদ্ধ হবে। যে মোবাইল নিচ্ছি এজন্য যে মোবাইলটার মধ্যে হাদিসটা ডাউনলোড করা আছে, এটা নোট খাতা, ঠিক আছে কিনা মনে করেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামতের পূর্বে মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে। এটা আমার কথা না, নবীজির কথা। এই নবীর কথা বিশ্বাস হয় 99%, রাইট। এক বিন্দু আমরা অবিশ্বাসের সুযোগ নাই। তাহলে এই যুদ্ধটা হবে বা হইতে পারে নাকি হবে না? শব্দটার আগে বলেন অবশ্যই হবে। আমার প্রত্যেকটা কথার ফাঁকে আপনাদের কথা ঢুকানোর সুযোগ থাকবে, এটা আপনার ইমানের পরীক্ষা। একটু আগে না বললেন 100%, তার আগে অবশ্য লাগান দরকার ছিল না। আজকে তো ওয়াজ হচ্ছে না, জাস্ট একটু ওয়াশ করে যাই, তাই না? মাহফিলে তো ওয়াশ করি, আজকে একটু ওয়াশ বুঝেন, একটু নিজের ইমানটাকে কি করবো, একটু গসা মাজা করেন, শেষ। তাহলে কি হলো? যুদ্ধটা অবশ্যই হবে, ব্যাস শেষ। এবারে আমরা আসি, যুদ্ধের রেজাল্টটা কি হবে। নবীজি বলছেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। কি বিশ্বাস হয়নি? সুবহানাল্লাহর আওয়াজ যা শুনছি তাতে তো বোঝা যাচ্ছে না। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, যে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করবে এবং ইহুদিদেরকে হত্যা করবে। এখন যুদ্ধের ভয়াবহতাটা কেমন হবে, এইটার একটা প্রেক্ষাপট নবী আমাদের সামনে তুলে ধরেছেন 1450 বছর আগে। নবীজি বলেছেন, যুদ্ধ যখন প্রচণ্ডতা শুরু হবে তখন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এবং সবচেয়ে বেশি শক্তিশালী দাবিকারী, চতুর এবং খুব বেশি দ্রুত স্টাইলের এই ইয়াহুদিরা, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, তাদের অস্ত্র ফেলে, অ্যাটম ফেলে, তাদের গ্রেনেড, তাদের মিসাইল, তাদের ট্যাঙ্ক, রাইফেল এবং যত রকমের আধুনিক অস্ত্র আছে সব কিছু ফেলে দিয়ে লেজ গুটিয়ে তারা পালাবে গিয়ে মি ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছের পেছনে এবং পাথরের পেছনে গিয়ে লুকাবে। নবীজি মনে করছেন এটা বলে গেছে নাকি দেখে দেখে বলেছেন? আপনারা মনে রাখবেন, কিতাবুল ফিতানের হাদিসগুলো শোনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শুধু বক্তব্য না, এটা হচ্ছে যেহেতু ভবিষ্যৎবাণী, এটা আল্লাহর নবী সরাসরি দেখেছেন এবং দেখে দেখে এই বর্ণনাগুলো দিয়েছেন। নবী দেখেছেন ওরা লুকোচ্ছে, মুসলমানরা বিজয় লাভ করছে, উম্মতেরা, এটা নবী দেখেছেন। দেখে দেখে আমাদেরকে বলতেছেন কোথায় লুকাবে সেটাও নবী বলে গেছেন। মি ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার,
গাছের পেছনে এবং পাথরের পেছনে। গাছ এবং পাথর যখন ইহুদিকে দেখবে, সাথে সাথে আল্লাহর কুদরতে পাথর এবং গাছ মানুষের মতো আওয়াজ দিয়ে কথা বলা শুরু করে দিবে। কি কথা বলবে? ফায়াকুলুল হাজারু আউশ শাজার, গাছ এবং পাথর ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দাল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর গোলাম। হাদা ইয়াহুদিয়্যু খলফি, আমার পেছনে একটা ইহুদি লুকাইয়া আছে। ফাতাআল ফাকতুলুহু, আমার কাছে আসো এবং এই ইহুদিটাকে হত্যা করে ফেলো। আসো আর হত্যা করো। ইল্লাল গরকদ, কিন্তু গরকদ নামক একটা গাছ, যেই গাছটায় আসামিগুলো ধরাইয়া দেবে না, ইহুদিদেরকে শেল্টার দিবে, কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এই গাছটাও হইল ইহুদিদের শেল্টার, নিরাপদ জায়গা। ইহুদিরা এই জায়গাটায় আশ্রয় নেবে, ইহুদিদের গাছ। গত বছরেও প্রায় 2.5 লক্ষাধিক গাছ সরকারি উদ্যোগে লাগাইছে ইসরায়েলের সরকার, যে গরকদ গাছ লাগাও, নিরাপত্তা পাবা। এটি মাথার ভিতরে এতটুকু ঢুকলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেনটাকে, পাথরের পিছনে লুকাইবে, লুকাই থাকতে পারবে না, কারণ পাথর নিজেই বলে দিবে। গাছের পিছনে লুকাইবে অন্য গাছ, সে গাছগুলো এমনিতে কি নিজে নিজে ডেকে ডেকে বলে দিবে। বাকি রইল কোন গাছ? তাহলে গরকদ গাছ। এখন খোঁজার জন্য তো অন্য পাথর আর গাছ তালাশ করার দরকারই নেই, শুধুমাত্র গরকদ তালাশ করলেই হয়। বলেন তো দেখি, এর দ্বারা তার নিরাপত্তা হইল না ধরা সহজ হইল? এটা আমার কথা না, এটা নবীজির কথা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এমন একটি পরিবেশ যখন তৈরি হবে, তখন আল্লাহর নবী আবার বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন। আমার বড় আফসোস লাগে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ এমন তৈরি হয়ে যাবে যারা এই ইহুদি এবং মুশরিকদের সাথে জনমের মতো বন্ধুত্ব পাতাইয়া দিবে। খেয়াল করেছেন? কাদের সাথে? মুশরিকদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, লা তাত্তাখিযিল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ধর ইহুদি, খ্রিস্টিয়ান, মুশরিক যারা আছে এদেরকে বন্ধু বানাইও না, তার কারণ ওরা পরস্পরে বন্ধু। আর যদি এই রকম কেউ করো তাহলে মনে রাখবা, ফাইন্নাহু মিনহুম, তারা আমার উম্মত থাকবা না, তারা ওই দলের লোক বলে বিবেচিত হবা। শুধুমাত্র বিবেচিতও হবে না, আল্লাহর রাসূল সামনে গিয়ে আরো শক্ত কথা বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই জাতির সাথে তার হাসর নসর হয়ে যাবে। খুব জটিল। চুলটা ইহুদিদের মতো কেটেছ, পুংপাং করে। তোমার মেয়ের ড্রেসটা ইহুদিদের মেয়েদের মতোই বানিয়ে দিয়েছ। তোমার গায়ের শার্টটা খ্রিস্টিয়ানদের গায়ের মতো করেই গুছিয়ে নিয়েছ। তোমার ঘরের ডিজাইনটা বৌদ্ধ, খ্রিস্টিয়ান, ইহুদি, মুশরিকদের মতোই ডিজাইন তৈরি করেছ। প্রত্যেকটা জায়গায় জায়গায় আজ তোমার বক্তব্যটাও ওই রকমই হচ্ছে। ইহুদির ঘরেও কুকুর পালে, মুসলমানের বাচ্চাও কুকুর পালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা
আনকাল ইয়াহুদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত তুমি ইহুদি হয়ে না যাবা ততদিন পর্যন্ত তারা তোমার উপরে খুশি হবে না। নবী কি বুঝলেন? আপনি ইহুদি যদি আপনার উপর খুশি থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনি তলে তলে ইহুদি হয়ে গেছেন, আর এর আগ পর্যন্ত আপনার উপর সে খুশি হবে না। যত সম্পর্ক ইয়াহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে, ইমানদারদেরকে হত্যা করে মুশরিকদের অনুকম্পা পেতে চায়। এজন্য নবী বলেছেন এমন একটি সময় আসবে যখন লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাইয়া ফেলাইবে। মুশরিক কারে কয় বলেন দেখি? শিরক করে। ডাইরেক্ট মারেন না, একটু সোজা বিলে মারেন এটা না। যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা, ঠিক কিনা বলেন? এরা কি মুশরিক। তো নবীজি বলেছেন আমার একদল উম্মতের মধ্য থেকে একটি দল এমন হবে যারা মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতবে, সম্পর্ক গভীর করে ফেলবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য হতে পারে, ক্ষমতায় থাকার জন্য হতে পারে, অর্থবিত্ত লাভের জন্য হতে পারে, প্রভাব প্রতিপত্তি বাড়ার জন্য হতে পারে, কিংবা সুনাম সুখ্যাতি ছড়াবার জন্য হতে পারে। যে কোনো কারণেই হোক তারা মুশরিকদের সাথে একেবারে গভীর মমতায় বন্ধুত্বে জড়াইয়া ফেলবে। এমন কি তা'বুদু মিন কাবাইলা উম্মতি আল আসনাম, পরের কথাটা খুব বেশি জটিল, যে আমার উম্মতের একটা গ্রুপ একেবারে মূর্তি পর্যন্ত পূজা করবে, অথচ নবীর উম্মত দাবি করবে নবীর উম্মত, কিন্তু মূর্তি পূজা করবে। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, পূজা মণ্ডপে দৌড়াদৌড়ি, সেখান থেকে নিয়ে কালীর গুণগান, সরস্বতীর প্রতি শ্রদ্ধা ভক্তি, লক্ষ্মীর প্রতি অর্ঘ্য দেওয়া, সেখান থেকে নিয়ে তিলক পরা হইতে শুরু করে হাতে 7 শাখা চুরি পরা, সেখান থেকে হলুদ শাড়ি, লাল পেরের শাড়ি, এছয়ে বৈশাখ ইত্যাদি ইত্যাদি সব মিলাইয়া মুসলমান আজ সেই দিকেই ধাবমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাইরা, খুব সংক্ষেপে এই মহা কঠিন বিপদের দিনে আমি আপনাদের সামনে কথা বলছি। আমি আজকে একেবারে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলব। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট প্রাণীর নাম আছে, এই প্রাণীটার নাম হইল পিঁপড়া। ঠিক না? তো নাম শুনছেন মনে হয়, দেখেন নাই? আমরাও খাইছে, সুবহানাল্লাহ। আসেন আমরা এই পিপিলিকা নিয়ে কিছু কথা বলে আজকের ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি সোজা এই পিপিলিকার কাছে চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون।
আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা যখন রানী বিলকিস এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের চিঠি পেয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে ওই দিনের জন্য মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করল। আর সুলাইমান পয়গম্বরের চিঠির জবাবে কি লেখা যায় সেই ব্যাপারে সবার মতামত চাইল। কেহ কেউ বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা তো হলাম স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্যে পরিপূর্ণ একটি রাষ্ট্র, সুতরাং প্রয়োজনে যুদ্ধ করব। সুলাইমানের চিঠির ওই আত্মসমর্পণ আমরা করতে পারব না। তবে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, মূল সিদ্ধান্ত আপনিই দেবেন ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক। সব কথা শুনে এবং পরিবেশ পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে রানী বিলকিস একটা ঐতিহাসিক কথা বলেছেন, যে কথাটি রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণার বিষয়ে পরিণত হয়ে গেছে। সাবার রানী, রানী বিলকিস, তিনি বললেন যে শোনো, একটি রাষ্ট্রের মধ্যে যদি বিদেশি হস্তক্ষেপ চলেই আসে তাহলে দুইটি সমস্যা দেখা দেয়। কোন রাষ্ট্রের মধ্যে যদি দেখো দুইটা সমস্যা আছে তাহলে মনে করবা এই রাষ্ট্র ওই দেশের নিয়ন্ত্রণে নাই, বহির শত্রু অথবা বহির কোনো রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই দেশটির মধ্যে একটা বড় রকমের ক্ষতি সাধিত হচ্ছে। সেটা কি? ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, এক নম্বর সিস্টেম হলো সব জায়গায় দেখবা শৃঙ্খলা ভেঙে পড়েছে। সব জায়গায় কি, যে যেটা কথা না সে সেটা বলে বেড়াচ্ছে, যার যা কাজ না সে সেটা করে বেড়াচ্ছে। ছাত্রের কাজ পড়ালেখা করা, তারা দেখবা মিছিল মিটিং করছে, পিটাপিটি অস্ত্রবাজি সমানে। এইটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা? মেয়েদের থাকার কথা ছিল তাদের হলের মধ্যে, ঢুকে ঢুকে চলে যাচ্ছে, তারা বেরিয়ে পড়তেছে নেতাদের কাছে, চলে যাচ্ছে সেখানে এখানে। এই তো তোমরা দেখতে পাবে মানুষের নৈতিক অধিকার ছিল রাষ্ট্রের খেদমত পাওয়া, কিন্তু ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না। এটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা? সম্পদ যেখানে থাকার কথা সেখান থেকে আত্মসাৎ হয়ে যাচ্ছে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? দেখবে রাষ্ট্রের সম্পদ উদাও হয়ে গেছে, এটা বিশৃঙ্খলা। শুধু তাই না, তোমরা দেখতে পাবে নারীরা তাদের সম্ভ্রম নিয়ে চলতে পারছে না, ধর্ষণ জেনা ব্যভিচারে ছেয়ে যাচ্ছে। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? রাত্রে চালের দাম 60 টাকা, সকালবেলা 3 কেজি কিনতে যাইয়া দেখতেছে 80 টাকা 8 আনা। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? কে বাড়ায় দ্রব্য মূল্য, কে নিয়ন্ত্রণ করবে, তার কোনো কি থাকে না, নিশ্চয়তা থাকে না। শৃঙ্খলা যে করার কথা ছিল শাসন, দেখবে সে শোষণ করছে, মানুষের অধিকারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় দেখবা বিশৃঙ্খলার বিশৃঙ্খলা। এমনকি ঘরের বউ দেখবা স্বামীর আয়ত্তে নাই, ওটা কেমন কেমন জানি করে, এটাও বিশৃঙ্খলার একটা দিক। সব জায়গায় বিশৃঙ্খলা। মনে রাখবা রাষ্ট্রটা আর রাষ্ট্রের আন্ডারে নাই। ইদা দাখালু ক্বরিয়াতা, অন্য কেউ রাষ্ট্রের মধ্যে কি করতেছে, প্রভাব।
ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। এক নম্বরে দেখবা বিশৃঙ্খলা। আপনারা কি বিশৃঙ্খলা টের পান? আর একটা বিষয় দেখতে পাবা, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে। সম্মানিত মানুষ অপমানিত হচ্ছে, আর সব জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ। তখন মনে রাখবা যে দেশটা আর দেশের দ্বারা পরিচালিত হচ্ছে না, বহির কোনো এক দেশ দ্বারা প্রভাবিত হয়ে দেশ পরিচালিত হচ্ছে। ব্রেক ফেল করলে গাড়ি চলে, চলে কিনা কথা কয় না? নিরাপদ নাকি ধ্বংস? তার রাস্তায় আগেও তো চলছে, এখন চলে, মাঝখানে ছুটে গেছে গিয়ে শুধু ব্রেক। ব্রেকলেস একটি জনপদের দুইটি স্পষ্ট আলামত, ভিতরে থাকবে বিশৃঙ্খলা, আর সম্মানিত মানুষগুলো হয়ে যাবে অপমানিত। বুদ্ধিজীবী, সুশীল সমাজ, জ্ঞানী, সাবেক রাজনীতিবিদ, সাবেক সেনা, সাবেক মন্ত্রী বা ব্যবসায়ী অথবা কোনো নেতা অথবা নেত্রী, দেশের ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সম্মানিত মানুষ, ইমাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুরব্বী, এদেরকে যখন দেখবা যে হাতের মধ্যে ডাকাতের হাতকড়া পরানো হচ্ছে, চোরের রশি পরানো হচ্ছে, তাদেরকে যখন গুন্ডা পান্ডা ইত্যাদি নাম দিয়ে দিয়ে তাদেরকে অপদস্থ করা হচ্ছে, তখন মনে করবা এই দেশটা আর এই দেশের হাতে নাই, অন্য দেশ দ্বারা পরিচালিত হচ্ছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আমার কথা না আল্লাহর কথা। এটা বুঝেছে একজন নারী। নারীর এই পলিটিক্যাল সায়েন্সের উক্তিটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। দেশপ্রেমিক যারা, যদি এই দুইটা সিম্পটম কোনো জাতির মধ্যে, কোনো দেশের মধ্যে দেখো, তাহলে বুঝে শুনে পদক্ষেপ নিও। তার কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ